ভালো থাকতে থাকতে কখন যে খারাপ খবর চলে আসে কেউই বলতে পারে না। তোমরা সবাই হয়তো জানো আমার চোখে অপারেশন করতে হয়েছে। হ্যাঁ, দুই চোখে আমার অপারেশন করতে হয়েছে। কেন করতে হয়েছে, কিসের জন্য করতে হয়েছে, সবটাই তোমাদের জানাবো। তার জন্য এই ভিডিওটা দেওয়া। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কি হয়েছিল। তো চলো শুরু করছি আজকের ভিডিওটা এখান থেকেই। জানো তো আজকে আমি খুব খুশি হয়েছিলাম প্রথম থেকে। এখন বাজে 4:31, আমরা দুজন পালাচ্ছি ভোর রাত্রেবেলা। কোথায় যা পালিয়ে আমরা নিয়ে জানি না। চলো আজকে লাইফে ফার্স্ট টাইম একটা জিনিসে আমি উঠবো যেখানে আমি জীবনেও উঠিনি সেখানে উঠতে নিয়ে যাচ্ছে। অনেক কিছু করবো আজকে। ওঠাতে, সরি, আমি তো উঠবোই, আমাকে ওঠাবে। তো আমি যাচ্ছি, আরো একজন আসছে, তার জন্য এখন ওয়েট করছি। ওই যে লাইট নিয়ে আসছে, লালপুরি আসছে। আমাদের ট্রেনের টাইম ছিল 5:20, তাই আমরা অনেক সকাল সকাল বেরিয়ে গেছিলাম, যেহেতু ট্রেনটা ধরতে হবে, নাহলে নার্সিংহোমে গিয়ে অনেক লেট হয়ে যাবে। তো বনগা পৌঁছে বাইকটা আমরা রেখে দিলাম, আর রেখে দেখছি ওখানে ট্রেন দাঁড়িয়ে ছিল অলরেডি। তো আমরা ট্রেনের টিকিট কেটে কোনো মতে দৌড়তে দৌড়তে ট্রেনটা ধরেছি। জানো তো আমরা ট্রেনে উঠতে না উঠি ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু পৌঁছে গেছিলাম 5:15-তে, কিন্তু তখনই ট্রেনটা ছেড়ে দিয়েছে, 5 মিনিট আগেই ট্রেনটা ছেড়েছে। তো আমি ট্রেনে উঠেই প্রথমে ঘুমিয়ে পড়েছি, যেহেতু অনেক ভোরবেলা উঠা হয়েছে আর রেস্ট না নিলে আমার মাথা যন্ত্রণা হয়। তাই আমি ঘুমিয়ে গেছিলাম। আর সেই মুহূর্তে দেখো ও ক্লিক নিচে আমার মুখের মধ্যে ভিডিওটা পুরো ঢুকিয়ে দিয়েছে ফোন। বেশ খানিকক্ষণ ঘুমানোর পরে উঠে গেছি আমি। আর এই যে আমরা 3 মূর্তি, জানো তো আমরা 3 মূর্তি যেখানে যাই খুব আনন্দ করি, খুব এনজয় করি। তো এই যে আমি, আমার বোন আর আমার হাজবেন্ড, 3জন মিলে যাচ্ছি। হ্যাঁ, আমার বোন এখানে আগে থেকে ডাক্তার দেখায়, তার জন্য ওকেই বেসিক্যালি দেখাতে নিয়ে যাচ্ছিলাম। তো ভাবলাম আমার যেহেতু চোখের সমস্যা হচ্ছে, তো একসঙ্গে গিয়ে দেখিয়ে নিয়ে আসি একবারে। তো আর তোমরা তো সবাই জানো শিয়ালদহ স্টেশন হলো সব থেকে ব্যস্ততম রেল স্টেশন। তো আমরা যখনই ওইখান থেকে নেমেছি, দেখো আমাদের ব্যস্ততা তো ছিল না মনে, কিন্তু নামার সময় সময় না পায়ে কেননা জোরে এসে গেছে বুঝতে পারলাম না। সবাই যেহেতু এখানে এত তাড়াতাড়ি হাঁটাহাঁটি করে, আমরাও তাদের সাথে তাল মিলিয়ে আমরা জোরে জোরে হাঁটছিলাম। কথা বলতে আমি তো জানতামই না আমার চোখে এত বড় সমস্যা আছে। তো আমি তো গেছিলাম বেসিক্যালি আমার চোখে একটু হালকা হালকা আবছা দেখছিলাম, দেখিয়ে আসি, যদি চশমা দেয় চশমা ইউজ করবো, তাই ভেবেছিলাম। আর ওই দিনটায় আমার বেশি আনন্দ ছিল কি ভেবে জানো তো, আমি ফার্স্ট টাইম মেট্রোতে উঠছিলাম। হ্যাঁ, আমি আগে কখনো মেট্রোতে উঠিনি, সেই নিয়ে আমার খুব আনন্দ ছিল। আমার মনে ভীষণ হাসি খুশি ভাবে বাড়ি থেকে বেরিয়েছিলাম, খুব এক্সাইটেড ছিলাম যেহেতু মেট্রোতে উঠবো ফার্স্ট টাইম। ভীষণ ভীষণ খুশি ছিলাম, আমি ভাবতে পারবে না আমি কতটা আনন্দ ছিলাম। তো আমার মুখটা দেখে হয়তো বুঝতে পারছো আমি সারাক্ষণই হাসছিলাম, যেহেতু আমার বাড়তি কোনো টেনশন ছিল না যে ওইখানে গিয়ে কি হবে কি না হবে। আমি তো জানতামই না আমার চোখে এত বড় সমস্যা আছে। তো চলো পুরোটাই দেখো, তাহলে বুঝতে পারবে কি কি হয়েছে আমাদের সাথে। আমি ফেসবুকে একটা ছবি পোস্ট করেছিলাম আমারই ছবি দিয়ে, যে ফার্স্ট টাইম মেট্রোতে উঠলাম। তো একটা দাদা ভাই আমাকে কমেন্ট করেছিল, বাবা এত বড় লোক হয়ে ফার্স্ট টাইম মেট্রোতে উঠলে, এটা তো মানাই যায় না। কি বলেন তো? হ্যাঁ, ফার্স্ট টাইম আমি মেট্রোতে উঠেছি, এটা সত্যি কথা, মিথ্যে বলছি না। কিন্তু আমার কখনোই কোনো দিনই প্রয়োজন পড়েনি, তাই এদিকে আসাও হয়নি, তাই আমি মেট্রোতে উঠিনি। এতে বড় লোক গরিবের কোনো প্রশ্নই আসে না। যাই হোক, হ্যাঁ আমি ফার্স্ট টাইম মেট্রোতে উঠেছি, আমার খুব ভালো লেগেছে। আমার তোমাদের জানিও খুব ভালো লেগেছে। আচ্ছা, আমার মতো কি কেউ এখানে আছো যে এখনো মেট্রোতে ওঠেনি বা ফার্স্ট টাইম 1-2 বার উঠেছো? আমাকে একটু জানিও তো তোমরা। তো এই দেখো এখানে না স্ক্যান করতে হচ্ছিল। তো আমার বোন বললো আগে স্ক্যান পেপার ছিল না, আগে কয়েন ছিল, কয়েন দিলেই হয়ে যেত। তো স্ক্যান পেপারে একটু সমস্যা হচ্ছিল, আমরা দুজন বেরিয়ে গেলেও আমার বোন কিন্তু আটকে গেছিল। ফার্স্ট টাইম মেট্রোতে উঠলেও আমার হাজবেন্ড কিন্তু আগে অনেকবার উঠেছে, মানে ও কলকাতার এদিকে কাজ করতো আগে, তো ওর মেট্রোতে যাওয়া আসা করতেই হতো ডেলি। তো ওর খুবই জানাশোনা এইসব জায়গায়, তাই ও আমাদের গাইড করে নিয়েছিল। হ্যাঁ, আমার বোনও আমাদের গাইড করছিল, ও কিছুদিন এসেছে। তো দেখো এখানে এসে ও স্ক্যান পেপারটা ওর পড়ে গেল, আর ও তারপরে কি করলো, দাদার কাছে পেপারটা ধরে দিল যে দাদা তুমি যত্নে রাখো, নাহলে আমার কাছে থাকলে হারিয়ে যাবে। আমি, আমার হাজবেন্ড আর আমার বোন, আমরা যখনই 3জন একসঙ্গে বেরোই ভীষণ মজা করি রাস্তাঘাটে, মানে কেউ দেখে বলতেই পারবে না আমাদের সম্পর্কটা কি। আমি আর আমার হাজবেন্ড এমনভাবে রাস্তাঘাটে বেরোই, সবাই তো ভাবে আমরা ফ্রেন্ড, মানে ও আমার বেস্ট ফ্রেন্ড আমি ওর বেস্ট ফ্রেন্ড। এটা কিন্তু সত্যি কথা, আমরা দুজনের বেস্ট ফ্রেন্ড। সব কথা শেয়ার করি, ও আমাকে শেয়ার করে, মানে ভীষণ এনজয় করি ভীষণ। এর জন্যই মনে হয় আমাদের রাস্তাঘাটে বেরোতে খুব ভালো লাগে। আমাদের মেট্রো কিন্তু আমরা ঢোকার সঙ্গে সঙ্গেই চলে এসেছিল, আর আমার মুখের আনন্দটা জাস্ট তোমরা দেখবে। যেই মেট্রোতে ঢুকলাম আমার তো মুখের হাসি আটকা ছিল না, আমার ভীষণ ভালো লাগছিল মেট্রোতে উঠে। আর এর ভেতরে এসি ছিল যেহেতু, আমার খুব ঠান্ডা লাগছিল, আর হাতা কাটা গেঞ্জি পরে গেছি পাতলা টাইপের একটা, আমার ভীষণ ঠান্ডা লাগছিল। আর এখানে এসে আমার হাজবেন্ড বলছে তোমার এক্সপিরিয়েন্স বলো, তোমার কেমন লাগছে? তো আমি বলছিলাম দেখো ট্রেনটা তো এখন চলছে না, ট্রেনটা চলুক তারপর আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। ফার্স্টে ঢুকেই আমরা যে জায়গাটায় বসি সেই জায়গাটা আমার হাজবেন্ডের পছন্দ হলো না, ও বললো জায়গা চেঞ্জ করতে হবে, তার জন্য আমাদের হেঁটে হেঁটে সামনের দিকে নিয়ে যাচ্ছে। অনেকটা সামনে নিয়ে যাওয়ার পরে একটা ফাঁকা প্লেস পাওয়ার পরে সেখানে বললো এখানে বসো। আর ওইখানে বসার পরে দেখো জাস্ট লোকেশনটা দেখো, আমার যে এত ভালো লাগছিল, বাইরের দিকে দেখতে ভীষণ ভালো লাগছিল। তারপরে পৌঁছে গেলাম আমরা আমাদের লোকেশনে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কত এনজয় করতে করতে যাচ্ছিলাম, কিন্তু ভাবতেই পারিনি এত এনজয় করার পরে যে আমার কপালে এত কষ্ট নাচানাচি করছে। মানে আমরা তো জানতামই না আমার চোখে এত প্রবলেম আছে, সেটা ভাবলেই না এখন আমার গা শিউরে উঠছে। আমরা প্রায় আমাদের লোকেশনে পৌঁছে গেছি। তো এখানে মেট্রো থেকে নেমেই খানিকক্ষণ হাঁটলেই সেই নার্সিংহোমটা চলে আসে। তো আমরা অলমোস্ট চলে এসেছি, চলো তোমাদের নার্সিংহোমটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের সেই নার্সিংহোম, এইখানে আমার বোন আগে ডাক্তার দেখাতো, তো ওকেই দেখাতে নিয়ে আসলাম, আমিও দেখিয়ে যাবো। তো আমি এখানে বলছিলাম দেখো আমার চোখের ফিউজ উড়ে গেছে। তো সত্যি সত্যি আমার চোখের সত্যি ফিউজ উড়ে গেছে। তো ওইখানে রিসেপশনে 9টা থেকে নাম ডাকে, তার আগে যেহেতু আমরা অনেক সকাল সকাল গেছিলাম, তাই বাড়ি থেকে কিছুটা খেয়ে তারপরে চলে গেছে ওইখানে। সকাল 9টা থেকেই নাম ডাকা শুরু হয়, আর আমাদের একদম ফার্স্ট লিস্টেই নাম ছিল, তাই যে এসেই আমাদের নাম ডেকে নিয়েছিল, আর আমরা কাগজগুলো নিয়ে চলে আসলাম। ফার্স্টেই চলে গেছিলাম চেক আপ করতে, আমি আর আমার বোন দুজনেই চেক আপ করাতে গেছিলাম। প্রথমে ওর চেক আপ করছিল, তারপরে আমার চেক আপ করছিল, যেহেতু আমাদের একসঙ্গেই লিস্ট জমা ছিল, তাই একসঙ্গেই সব জায়গায় আমাদের চেক আপ করাতে নিয়ে যাচ্ছিল। একটা চেক আপ হয় না, 7-8 রকমের চেক আপ হয়। তো তখনও আমি জানতাম না যে আমার চোখে এতটা অসুবিধা আছে,
লাস্ট চেকআপের পরে আমাকে জানায় যে হ্যাঁ আমার 2 চোখে ছিদ্র আছে, যেটা অপারেশন ইমিডিয়েটলি করতে হবে। আমরা তো কেউই জানতাম না আমার চোখে এরকম প্রবলেম আছে, তাই আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তো অনেক সময় ওইখানে দাঁড়ানোর পরে আমরা কথা বলি, সবার সাথে রিসেপশনে কথা বলি, তারপরে সবকিছু ফাইনালও হয় হ্যাঁ যে এখনই যখন এসেছি একবারে অপারেশন করেই বাড়ি ফিরবো, না হলে বেশি লেট করার দরকার নাই। আমার হাজবেন্ড খুব জোর করছিল যে দেখো যখন ধরা পড়ে গেছে এখনই ঠিক করো, পরবর্তীকালে হতে পারে আরো অসুবিধা হচ্ছে, তো লেট করবো না, আজকেই অপারেশন হবে। অলরেডি আমার কিন্তু অপারেশন শুরু হয়ে গেছে, আর আমার চোখে যখন ওই ড্রপটা দিয়েছিল আমার এত জ্বালা করছিল কি বলবো। আর জানো তো আমার চোখে অপারেশন করতে আমার কিন্তু ভীষণই সমস্যা হয়েছে। এক চোখে অনেক বড় ছিদ্র ছিল, একটা চোখে ছোট, বা চোখে ছোট আর ডান চোখে অনেকটা বড় ছিল। ডান চোখে অপারেশন হতে অনেকটা টাইম লেগে গেছিল। আমার এত ব্যথা করছিল তোমাদের কি বলবো, আমি জাস্ট সহ্য করতেই পারছিলাম না। 3-4 বার আমাকে রেস্ট দিয়ে দিয়ে অপারেশন করেছে। তোমাদের জানিয়ে রাখি আমার চোখে কিন্তু লেজার অপারেশন হয়েছে। আমার 2 চোখে অপারেশন হতে বেশ খানিকক্ষণ সময় লেগে যায়। বেসিক্যালি এত সময় লাগে না, লেজার অপারেশন অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমার চোখে অনেক টাইম লেগেছে। আমি জাস্ট সহ্য করতেই পারছিলাম না, অনেক যন্ত্রণা হচ্ছিল। আমি কিন্তু এত নরম মনের মানুষ না, কিন্তু জানি না আজকে অপারেশন হতে আমার এত সমস্যা কেন হলো। এটা বেরোনোর পরে না আমি একদমই বাইরের আলো সহ্যই করতে পারছিলাম না, তাকাতেই পারছিলাম না। কপাল ভালো সানগ্লাস নিয়ে গেছিলাম, এই যে আমার সানগ্লাসটা, এটা আমি এখন পরে নেবো, কিন্তু এটা তখন একদম হালকা, যার জন্য আমি তাকাতে পারছিলাম না তখনও। তারপরে আমার হাজবেন্ড আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল, যেহেতু আমাদের ওষুধটা নিতে হবে। কিন্তু একটা কথা ভেবে অবাক ছিলাম, ভীষণই অবাক হয়েছিলাম যে আমার এত বড় অপারেশন হলো 2টো চোখে, কিন্তু আমাকে কোনো খাওয়ার ওষুধ কিন্তু দেয়নি, জাস্ট একটা ড্রপ দিয়েছে, সেটাই 1 মাস আমার ইউজ করতে হবে। জানো তো আমি এর আগে আমার চোখের সমস্যার জন্য আমাদের এই কাছাকাছি ডাক্তারকে দেখিয়েছি, সেখান থেকে জাস্ট আমাকে এক গাদা খাওয়ার ওষুধ দিয়েছিল, সেখান থেকে কিন্তু আমি কোনো পরিবর্তন বুঝতে পারিনি। চশমাও দিয়েছিল, কিছুদিন ব্যবহারও করেছি, কিন্তু তাতে কোনো পাওয়ার ছিল না। আমার যে চোখে এত বড় সমস্যা ছিল এখান থেকে কিছু বলতেই পারিনি। আমি কি করেছি, আমার চশমাটা এত হালকা ছিল কালারটা, তার জন্য আমি তাকাতেই পারছিলাম, তাই আমি আমার হাজবেন্ডের সানগ্লাসটা পরে নিয়েছি আর ওকে আমারটা পরে দিয়েছিলাম। তারপরে চলে গেলাম আমরা মেট্রোতে, ওখান থেকে চলে আসলাম শিয়ালদা। আর শিয়ালদা গিয়ে আমরা একটু বাজারের ভেতরে গেছিলাম, মার্কেটে একটু ঘুরতে গেছিলাম, যদি কিছু পছন্দ হয়। এখানে এসে দেখো আমার হাজবেন্ড ড্রেস চেঞ্জ করে নিয়েছে। ঘুরতে গিয়ে আমার হাজবেন্ড আর আমার বোনের 2টো টি-শার্ট পছন্দ হয়ে যায় হোয়াইটের মধ্যে, ও তো ওইখানেই চেঞ্জ করে নিয়েছে। ছেলে মানুষ হওয়া কি সুবিধা না, ও জাস্ট ওইখানে বসে বসে ও যেটা পরেছিল সেটা খুলে এটা পরে নিয়েছে। কলকাতায় গিয়ে আমাদের আলাদা একটা প্ল্যান ছিল যে আমরা ওইখান থেকে ডাক্তার দেখিয়ে তারপরে যাবো ভিক্টোরিয়ায় ঘুরতে, কিন্তু ওইখানে গিয়ে এরকম বিপদে পড়লাম, আমার চোখটা অপারেশন করতে হলো, তাই প্ল্যানটা চেঞ্জ করতে হলো। যেহেতু অপারেশন হয়েছে এত ঘোরাঘুরি করা যাবে না, চোখে ভীষণ ব্যথা হচ্ছিল, তাই আমি বললাম আজকের দিনটা স্কিপ হোক, অন্য কোনো দিন একটা দিন যাবো। এই ভাবনা সেই কাজ, আমরা উঠে গেলাম বনগা লোকালে বাড়ির উদ্দেশ্যে। আর ট্রেনে উঠেই এখানে কিছু লেবু দেখতে পেলাম, লেবুগুলো এত মিষ্টি ছিল, তো বাড়ির জন্য কিছু নিয়ে নিলাম, আর আমাদের ওইখানে কেটে দিয়েছিল খাওয়ার জন্য। তো খেয়ে দেখলাম না ভালোই খেতে, আমার মোটামুটি লেগেছিল, বাট আমার হাজবেন্ডের ভালো লেগেছিল, তাই কিছু নিয়ে নিলাম। আর দেখো আমার মা বাইরে যখনই বেরোয় ফোন করে করে জাস্ট পাগল করে দেয়। আরও তো যেই শুনেছে আজকে আমি অপারেশন হয়েছি, আমার মা বারবার ফোন করছিল, কিছুক্ষণ পরেই ফোন করছিল যে কেমন আমার লাগছে, রাস্তাঘাটে কোনো অসুবিধা হচ্ছে কিনা। তারপরে যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসলাম প্রায় বনগার কাছে। এখানে কাজ দেখো, ও ওর শালিকে খাইয়ে দিচ্ছে, এই দেখো কত ভালোবাসা বাবা গো, কিন্তু শালি দামই দিল না, দেখো বারবার লাভ দিচ্ছে, ও দামই দিচ্ছে না। তারপরে আমি বললাম তুমি জাস্ট শালিকে খাইয়ে দিচ্ছ, আমাকে তো কোনোদিনও খাইয়ে দিলে না। আমি বলার সঙ্গে সঙ্গে দেখো আমাকে খাইয়ে দিল। যাই হোক এটা জাস্ট ফান করলাম, আমাকেও খাইয়ে দেয়, কিন্তু শালি তো আলাদাই ভালোবাসা, বুঝতেই পারছি। মজা করতে করতে বাড়িতে ফিরছিলাম, কিন্তু আমার চোখে ভীষণই যন্ত্রণা করছিল, তাই বনগা লোকাল ট্রেনে উঠে আগে আমি বড় করে একটা ঘুম দিয়ে দিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানিও, আর আমার জন্য প্রে করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।